জয় হিন্দ। আমি মুকেশ সিং, কলকাতা ফিজিক্যাল একাডেমি অ্যান্ড ওয়ার্ল্ড গ্লোব একাডেমিতে। এবং আমাদের কাছে 3টে নতুন স্টুডেন্ট আমাদের কাছে এসছে। তার বাড়ি, তারা কোথায় দিয়ে এসছে, কিভাবে এসছে, কেমন লাগছে আমার এখানে, তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে আমাদের কাছে এসছে। যারা দেখছো বা শুনছো, যারা সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, আসাম রাইফেল, আর্মি, এয়ারফোর্স, নেভি, কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ, যারা চাকরি নিতে চাইছো বা রেলওয়েজ, তারা আমার একাডেমি চলে আসতে পারো। জাস্ট আমি এদেরকে ছোট্ট জাস্ট কিছু রিকোয়ারমেন্ট করবো। ক্লিয়ার? তোমার নাম কি হবে? আমার নাম প্রিয়া মল্লিক। রিয়া মল্লিক। হ্যাঁ, কোথায় দিয়ে এসছো? আমি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে এসেছি। কি দেখে এসছো তুমি এখানে? আমি এখানে ইউটিউবে ভিডিও দেখে এসেছিলাম, তারপর গুগলে সার্চ করেছিলাম যে কলকাতার মধ্যে বেস্ট একাডেমি কোনটা হবে। দেন রিভিউ টিভিউ দেখে করে এখানে এসেছিলাম। কেমন লাগছে তোমাকে এখানে? একটু এটা ধরো। কেমন লাগছে তোমাকে? হ্যাঁ স্যার, আমার এখানে এসে করে খুব ভালো লাগছে। মানে এখানে যে ক্লাসেস দেওয়া হয় সেগুলোও খুব ভালো, মাঠেও খুব ভালো ফিজিক্যাল যেগুলো করানো কটা হয়। ক্লাস পাচ্ছ পড়াশোনা তুমি? আমি সকালবেলায় স্যার যারা বিগিনার্স আছে তাদেরকে স্যার ম্যাথ করায়, তারপরে সেলফ স্টাডিজ হয়, তারপর বিকেল দিকে জিকের ক্লাস, রিজনিং ক্লাস হয়। মানে অল দি- টিচার কি আলাদা ক্লাস সাবজেক্ট বাই টিচার রয়েছে? হ্যাঁ, জিকের আলাদা ক্লাস রয়েছে, মানে স্যার রয়েছে, ইংলিশেরও আলাদা স্যার রয়েছে, ম্যাথেরও আলাদা স্যার, আর রিজনিংয়েরও আলাদা ম্যাম রয়েছেন। বুঝতে পারছো বাংলাতে ক্লাস হচ্ছে? হ্যাঁ স্যার, বাংলাতে বাংলাতে ক্লাস হয়, বেশিরভাগ ইংলিশে হয় আর কি। খাওয়া দাওয়ার মধ্যে কি পাচ্ছ তুমি? খাওয়া দাওয়ার মধ্যে 4 দিন হচ্ছে ননভেজ আর 3 দিন হচ্ছে ভেজ হয়। ননভেজের মধ্যে যেমন মাছ, মাংস, ডিম এসব হয়, আর ভেজের মধ্যে ডাল তরকারি করা হয়। রাইস ভালো থাকে? হ্যাঁ স্যার, ভালো এমনি থাকে। কোশ্চেন খাওয়া দাওয়া পড়াশোনা মধ্যে না না স্যার, ভালো কোনো। লাগছে তোমার? হ্যাঁ স্যার, ভালো এবার লাগছে। বন্ধু চলে এসছে, এবার কেমন লাগছে? ভালো লাগছে, আগে তো একটুকু বোরিং লাগতো, বাট এখন আরো বেশি ভালো লাগছে। কি নাম এটা? স্নেহা হালদার। কেমন লাগছে? ভালো লাগছে। এনি কোশ্চেন? না স্যার, কোনো কোশ্চেন নেই। পড়াশোনা কতদিন হচ্ছে আজকে? আমার 5 দিন। কোন ক্লাসে হচ্ছে? 12 কমপ্লিট, হ্যাঁ এইচএস কমপ্লিট, হ্যাঁ। হ্যাঁ। কেমন লাগছে এখানে? চাকরি উম, নতুন করে সবই এসছো, ঠিকঠাক। কোথায় এসছো? হ্যাঁ, সবই ঠিকঠাক। মানে ক্লাসেসও ভালোভাবে, মানে যতদিন ক্লাস করেছি ঠিকঠাকই মনে হয়েছে। মানে স্যাররা অনেক ভালোভাবে বোঝান। তো যারা দেখছে তাদেরকে তুমি কি বলতে চাচ্ছো? তাদেরকেও বলবো তারা যেমন তাড়াতাড়ি এখানে যোগাযোগ করে আসে। এখানে অনেক ভালো করে ক্লাসও করা হয়, সবই ঠিকঠাক, মাঠও ঠিকঠাক হয়। চাইবো তারাও, মানে যারা চায় তারাও এখানে যেমন এসে অ্যাডমিশন নিতে পারেন। প্রিয়া, যারা দেখছে বা শুনছে তাদেরকে তুমি কি বলতে চাইছো? আমি বলবো যে তারা চলে আসুক, যদি তাদের ড্রিম থাকে যে তারা লাইফে কিছু করবে, দেন তারা এখানে জয়েন করতে পারে। কারণ এখানে ক্লাসেস বলো, ফিজিক্যাল বলো, খুব ভালোভাবে করানো হয়। কোনো প্রবলেম হবে না এখানে আসলে, কারণ স্যাররা খুব হেল্পফুল। যদি কোনো প্রবলেম হয় স্যাররা ভালোভাবে বুঝিয়ে কেউ সেটা। ডিস্টার্ব করে বেটা তোমাদেরকে না না রুমে স্যার, বা ক্লাসে বা না আদার কিছু? স্যার, কেউ ডিস্টার্ব করে না, কারণ এখানে স্যারকে সবাই প্রচুর ভয় পায়, তো কেউ সেরকম ভাবে সে কেউ কথা বলতেও আসে না। সেফ ফিল করছো তুমি? বাইরে ঘুরতে যাও, কেউ ডিস্টার্ব করে তোমাকে? না স্যার, কেউ ডিস্টার্ব করে না। বরং আমরা সেদিনে মানে রাত্রেবেলায় বাইরে ছিলাম, মানে এখানে যে থাকে তারা, মানে আমাদেরকে চিনে যে আমরা স্যারের স্টুডেন্ট, তারাও প্রচুর হেল্প করে, বাইরে যে আমরা স্যারের স্টুডেন্ট বলে তারাও হেল্প করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট, শুভশ্রী, কেমন লাগছে তোমাকে? খুবই ভালো। কোথায় দিয়ে এসছো? হাওড়া উদয়নারায়ণপুর। ভালো লাগছে? হ্যাঁ, কি পাচ্ছ তুমি আমার এখানে? ক্লাস পড়াশোনার মধ্যে কি কি পাচ্ছ, খাওয়া দাওয়ার মধ্যে? সবই পাচ্ছি, ইন খাওয়া ফ্যাক্ট তোমাকে যা বলেছে সেম। হ্যাঁ। তোমাদের কোনো কিছু ডোনেশন চাকরি করে কিছু বলা হয়েছে? বলা হয়নি তো। বাট অনেক গাড়ির মধ্যে যাবে, দিবে ডোনেশন, বা তুমি যখন যাবে তোমার অনেক কিছু রিকোয়ারমেন্ট করে দেবে। ফর্ম ফিল আপের জন্য 100 টাকা, এর জন্য 100 টাকা, এর জন্য এটা চাল খাবে আলাদা, চালের জন্য আলাদা টাকা। কিন্তু এখানে কিছু না হবে। এখানে যদি কেউ 200 টাকা দিচ্ছে সেম খাওয়া খাবে, যদি কেউ 500 টাকা দিই সেম খাওয়া খাবে। ভেদভাব আমরা করি না। যা থাকবে খাওয়া দাওয়া সবাই পাবে সেম, কিছু চেঞ্জিং থাকবে না। এখানে তুমি আসবে যে কোনো একাডেমিতে যাও, তোমাকে মিনারেল ওয়াটার তোমাকে কেউ দেবে না, কিন্তু আমরা কেনা জলদি পাচ্ছ তো তোমরা? এগুলো পাখা লাইট সব। তো ওকে, শুভশ্রী, থ্যাংক ইউ। তোমার বোন না দিদি আসবে না? দিদি। কবে আসবে? এই 13-14 তারিখ। 14 তারিখ না? হুম। ওকে, থ্যাংক ইউ। দেখো, আমরা এদেরকে না কোনোদিন ডিস্টার্ব করি না, তার কারণ এটা আমাদের মান সম্মান, এটা আমাদের ইজ্জত। কারণ এরা বাইরে দিয়ে এসছে, আমাদের ভরসা। তো যারা আমাদের দেখছো ছেলে ভাইরা, এটা জানো তো, এরা আমাদের মান সম্মান, আমাদের ইজ্জত।
যদি আমরা এদেরকে যদি একটু যদি গাল বা যা কিছু দিই, এটা কিন্তু আমাদের মান সম্মান, মানে এটা আমাদেরকে মান সম্মান তোমাদেরকে করতে হবে। তার কারণ ভগবান যখন আমাদেরকে ছেলে বানিয়েছে, তো কিছু রিজন দিয়ে বানিয়েছে। তার রিজন থাকে যে আমাদেরকে যখন যখন এদের কোনো অসুবিধা হয়, আমাদেরকে সাডেনলি হেল্প করতে হবে, কিন্তু ফ্রি অফ কস্ট। তার মানে না তুমি কিছু চাইছো তার থেকে, না, মানুষকে তুমি উইদাউট রিজন হেল্প করবে, এটাই কিন্তু আমরা ছেলে, তাই জন্য আমাদেরকে ছেলে বানানো হয়েছে। তুমি যদি এদেরকে না হেল্প করতে পারো, এদেরকে পাশে যদি না দাঁড়াতে পারো, তাহলে তুমি বেকার হয়েছো। তাই জন্য ভগবান আমাদেরকে ছেলে বানিয়েছে। তো যারা দেখছো উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দিয়ে, তাড়াতাড়ি ভাই চলে আসো, লেট করো না। আমাদের এটা আনলিমিটেড সিট রয়েছে আমাদের এখানে। যত টিচার সব হাই কোয়ালিফাইড, যারা মাঠ করায় মাঠের টিচার, তুমি যাবে বুঝতে পারবে যে জিনিসটা কি। ওকে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। ইলেকশন টাইম রয়েছে, কোনো ঝুট ঝামেলাতে ছিল না। ক্লিয়ার? কাউকে তুমি মারতে পারো না, তোমার অধিকার নেই। যদি কেউ তোমাকে ডিস্টার্ব করে, 100% তুমি পুলিশের কাছে যাও। লোকাল থানা থাকে, লোকাল পার্টি অফিস থাকে, তাকে তুমি কমপ্লেন করতে পারো। কিন্তু কাউকে তুমি চার্জ করতে পারো না, তার কারণ ওর তার তুমি চার্জ করছো, তারও মা বোন সব রয়েছে। আমি বারবার বলছি, অনেকবার ভিডিওতে বলি, ঝামেলা করে কাউকে মেরে তুমি কাউকে এগিয়ে যেতে, তুমি অনেক বড় লোক মানুষ হতে পারবে না। মানুষকে ক্ষতি করে তোমার ভালো হবে না। ওকে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।